বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গায় ককরোচ পার্টির নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারগুলিতে বিশ্বভারতীর বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্বভারতীর এক প্রাক্তন কর্মীর দাবি, পোস্টারে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন নয়। তার বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া নিয়ে অতীতেও সংবাদ মাধ্যমে একাধিকবার প্রশ্ন উঠেছে। 2026 সালের জানুয়ারিতেও যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারে না ডাকার অভিযোগে বিশ্বভারতীর একটি নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়েছিল, যদিও কর্তৃপক্ষ তখন নিয়ম মেনেই স্বচ্ছভাবে বাছাইয়ের দাবি করেছিল। প্রাক্তন কর্মীর অভিযোগ, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে বারবার জানানো হলেও কার্যকর প্রতিকার হয়নি। এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলেও দাবি তার। আরও অভিযোগ, বিশ্বভারতীর বহু শূন্য পদে নিয়মিত নিয়োগ না করে অস্থায়ী কর্মীদের নিয়ে কাজ চালানো হচ্ছে। এর প্রভাব প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষার মানের উপরও পড়ছে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, বিশ্বভারতীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে অভিযোগ সামনে এসেছে। 2019 সালে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন উপাচার্য সহ 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক পোস্টারে ওঠা অভিযোগের বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। দেখুন, এটা কিন্তু খুব আপত্তিকর কোনো দাবি নয়। দাবিটার পেছনে অনেক ভিত্তি আছে। কেন খবরের কাগজে দুবেলা দেখছি যে বিশ্বভারতী বিভিন্ন পদের নিয়োগকে কেন্দ্র করে নানান ধরনের অভিযোগ, নানান অনিয়ম চলছে। আর এটা বিশ্বভারতীর একটা পরম্পরা হয়ে গেছে, নিয়োগের স্বচ্ছতা থাকছে না। বারবার অভিযোগ যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ে, কিন্তু এটা প্রতিকার হচ্ছে না। যার ফলে ভালো স্টুডেন্ট, ভালো স্কলার যারা বিশ্বভারতীতে যারা উপযুক্ত, তারা বারবার বঞ্চিত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এই ধরনের স্বচ্ছতা না থাকলে শিক্ষাক্ষেত্রে সত্যি করে একটা ভয়াবহ সংকট চলে আসবে। যাদের যোগ্যতা নেই, যারা পেছনটা যদি ঢুকছে, এটা যদি যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা অমঙ্গল, সেটাতে শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে। এমনিতেই তো বিশ্বভারতীর শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে, মনে হয় ডিসকোয়ালিফাই হয়ে গেছে। বিশ্বভারতী না বিদ্যুৎ চক্রবর্তী থাকাকালীন তখন 100 নিচে চলে গেছিল, এখন তো 150 নিচে চলে গেছে। তাই এই শিক্ষার অবনমন যেটা হচ্ছে, সেটা কিভাবে রোধ করা যায় সেটি কর্তৃপক্ষের কোনো হেলদোল নাই। এটা বড় দুশ্চিন্তা, দুর্ভাগ্যের বিষয়। আরো দেখুন, আর একটা ব্যাপার, পাঠ ভবনের শিক্ষাছাত্র, এটা প্রথম রবি ঠাকুর তৈরি করেন, পরে MA, MSc, BSc ইত্যাদি চালু হয়। তা এই স্তরের দীর্ঘদিন থেকে যে শতাধিক শূন্য পদ নিয়োগ হচ্ছে না এবং অস্থায়ী শিক্ষকদের কাজ চালাচ্ছে। পাঠ ভবন এবং শিক্ষাছাত্র হচ্ছে রবি ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাথমিক ধাপ, এটাই অবহেলিত হয়ে আছে। কবে সেটা নিয়োগ হবে পাঠ ভবন এবং শিক্ষাছাত্র, আবার সেই ছাত্রছাত্রীদের কলরবে ভরে উঠবে, সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। বীরভূম জুড়ে এই তো প্রথম ককরোচ জনতাবাদী পোস্টার, হ্যাঁ, দেখছেন এটা তো গোটা দেশেই প্রভাব পড়েছে। বীরভূমে বোধহয় বিশ্বভারতী বা শান্তিনিকেতন ঘিরে, কারণ শান্তিনিকেতন জায়গাটা এমন একটা জায়গা বাঙালির কাছে খুব দ্রুত পৌঁছে যায়, এবং শান্তিনিকেতনকে জুড়ে জুটে এটা হয়ে থাকে। আগামী দিনে হয়তো গোটা বীরভূমেই এই নিয়ম দুর্নীতির ব্যাপার হবে, কারণ এরা তো সব শিক্ষিত সম্প্রদায়, বেকার ছেলেদের সংগঠন। এটা তারা বঞ্চিত হচ্ছে নানান দিক দিয়ে, অনিয়ম দুর্নীতি এ তো লেগেই আছে পদে পদে। আমাদের প্রতিদিনই তো খবরের কাগজে শুনছে এই সমস্ত কথা। তা এখন কি করা যাবে? এখন বিশ্বভারতীতে যখন এসেছে, এবার কর্তৃপক্ষ ভাবনা চিন্তা করুক, যদি এটা তাদের দাবিটা কতটা সংগত। এটা না হলে ককরোচ কিন্তু আগামী দিন আবার সেই যন্ত্র মন্ত্রের মতন ঘটনা ঘটে যাবে।